হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে শেপার টুল নিয়ে আলোচনা করব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা টুলবার থেকে শেপার টুলটি সিলেক্ট করে নিই, যার শর্টকাট হচ্ছে Shift+N। এখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে আপনি যেভাবে মুভ করবেন ঠিক সেভাবে একটি শেপ তৈরি করে দেবে। আমি একটি বৃত্ত আঁকলাম, আমি একটি ত্রিভুজ আঁকলাম এভাবে। এখন আমি একটি চতুর্ভুজ আঁকি, চারদিকে আপনি একটু ড্র করেন। এখন একটি ডায়মন্ড শেপ আঁকেন এভাবে এভাবে এভাবে। এখন ভিউয়ার্স, আপনি চাইলেই এখান থেকে সব ধরনের শেপ তৈরি করতে পারবেন না। ধরুন আমি একটি হার্টের শেপ তৈরি করতে চাচ্ছি, কিন্তু এখান থেকে করা যাবে না। এখান থেকে কিছু কিছু শেপ তৈরি করা যায়, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ধরুন আমি একটি স্টার তৈরি করতে চাচ্ছি, হলো না। এখান থেকে সব ধরনের শেপ তৈরি করা যাবে না। আপনি শিফট বাটন প্রেস করে লাইন তৈরি করলে লাইন সহজ লাইন হবে। এখানে এই বক্সটির মধ্যে লাইন তৈরি করতে গেলে আপনি এখানে ক্লিক করুন এবং শিফট বাটন প্রেস করে এখানে ছেড়ে দিন। জাস্ট এখানে আপনি লাইনের কাজটি করতে পারবেন। এখন ভিউয়ার্স, এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি শেপার টুল নিয়ে জাস্ট আপনি বৃত্তটাকে গায়েব করতে চান, সো এখানে ক্লিক করুন। আপনি যে কোনো একটি শেপকে গায়েব করতে চাইলে এখানে ক্লিক করে সেটাকে করতে পারেন। এখন ভিউয়ার্স, আমি একটি বৃত্ত নিলাম, এটাকে জাস্ট কপি করুন। এখন আমরা পাথফাইন্ডারে যে কাজগুলো করেছি দেখুন, এখান থেকে আমি একটি চাঁদ বানাতে চাচ্ছি। সো আপনি এখানে বাইরে ছেড়ে দিন, এখান থেকে শেপার টুল দিয়ে জাস্ট এখানে একটু ক্লিক করুন। দেখুন এখানে একটি চাঁদের মতো হয়ে গেছে। আমি শেপার টুলটি নিয়ে একটি বৃত্ত তৈরি করি এবং এর ভিতরে আরেকটি বৃত্ত তৈরি করলাম, এখন ভিউয়ার্স, আমি শেপার টুল দিয়ে কি করতে পারি দেখুন, এই বাইরের অংশটি মুছে ফেললাম, ভিতরে যে অংশটি রয়ে গেল দেখুন, এটাকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। এরকম কিছু শেপ আপনারা তৈরি করতে পারেন। দেখুন ভিউয়ার্স, এই শেপটির মধ্যে হিডেন কিছু পাথ রয়েছে, দেখুন কন্ট্রোল ওয়াই এর সাহায্যে দেখতে পারেন। এখন এটাকে আপনি ফিক্সড করতে চাইলে অপশনে গিয়ে এক্সটেন্ড করে এটাকে ফিক্সড করতে পারেন। এখানে একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এখন একটি বৃত্ত অঙ্কন করি। এখন আপনি চাইলে এই বৃত্তটাকে একত্র করতে পারেন। দেখুন রিসাইজ করার পর যদি আপনি চান যেটাকে ফিক্সড করে রাখবেন, তখন জাস্ট আপনি অপশনে গিয়ে এক্সটেন্ড করে দিবেন। এখন ভিউয়ার্স, এখানে একটি ডায়মন্ড শেপ দেখতে পাচ্ছেন। এই ডায়মন্ড শেপের দেখুন এখানে একটি বিন্দু রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। এখানে একটি বিন্দু রয়েছে, দেখুন এখানে প্লাস বাই মাইনাস একটি সিম্বল রয়েছে। আমি যখন এখানে বাম দিকে ঘোরালাম তখন দেখেন এটা ট্রায়াঙ্গেলে রূপান্তরিত হলো, এবং আমি যখন ডান দিকে ঘোরাবো তখন দেখেন এটার শেপগুলো অনেক ভাগে বিভক্ত হয়ে গেল, অনেকগুলো পার্ট হয়ে গেল। এইভাবে জাস্ট আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে আপনারা লাইনের কাজগুলোও করতে পারবেন। এই লাইনের কাজগুলো আপনারা কি করতে পারবেন, বিভিন্ন শেপে পরিবর্তন করতে পারবেন, স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্রাশ, বিভিন্ন ধরনের প্যাটার্ন ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এভাবে আপনারা শেপার টুল দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। সো আজকের ক্লাস এইটুকুই। সো ভালো থাকবেন।